প্রিয় বন্ধুগণ, জান্নাতীদের চেহারা ও পোশাক, জীবনযাপন কেমন হবে? আলহামদুলিল্লাহ, জান্নাত হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিন বান্দাদের জন্য চিরস্থায়ী সুখের আহ্বান। সেখানে নাই কোনো দুঃখ, নাই কোনো কষ্ট, নাই রোগ ব্যাধি কিংবা মৃত্যু। কোরআন ও সহিহ হাদিসে জান্নাতীদের চেহারা ও পোশাক, জীবনযাপন সম্পর্কে অনেক সুন্দর বর্ণনা এসেছে। জান্নাতীদের চেহারা কেমন হবে? জান্নাতীদের প্রবেশকারী মুমিনদের চেহারা হবে অন্যতম সুন্দর ও উজ্জ্বল। তাদের মুখমণ্ডল থেকে নূরের নুরানীয় হবে। হাদিসে এসেছে, জান্নাতীরা পূর্ণমালা চাঁদের মতন উজ্জ্বল হবে। তারা চির যৌবনপ্রাপ্ত থাকবে। সেখানে কোনো বৃদ্ধ হবে না, অসুস্থ হবে না এবং মৃত্যুর স্বাদও গ্রহণ করতে হবে না। সকল জান্নাতীবাসীদের সুদর্শন ও সুস্থতা অধিকারী এবং পরিপূর্ণ সুন্দরের অধিকারী হবে। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছে যে জান্নাতবাসীরা রেশমি পোশাক পরিধান করবে। তাদের গায়ে থাকবে সবুজ রঙের সূর্য ও মোটা রেশমি পোশাক। তারা স্বর্ণ ও রুম্মন ও মুক্ত অলঙ্কার সাজিত থাকবে। তাদের মাথায় থাকবে সম্মানিত মুকুট এবং তাদের সৌন্দর্যের তুলনা পৃথিবীতে কোনো রাজা বাদশাহ ওর সঙ্গে তার তুলনা করা যাবে না। জান্নাতের থাকবে সোনা, রূপা, প্রাসাদ, মুক্ত, হীরা, কুন্ত ও মূল্যবান রত্ন দিয়ে নির্মাণ করা হবে। প্রতিটি প্রাসাদের নিচে নিজের প্রবাহ হবে দুধ, মধু, বিশুদ্ধ পানি ও সুস্বাদু পানামি নদী। সেখানে থাকবে মনোরম বাগান, ছায়াময় বৃত্ত এবং ফল ফুল পূর্ণ উদ্যান থেকে ফল খেতে ইচ্ছে থাকবে। তারা মুহূর্তে তার সামনে হাজির হয়ে যাবে। যা ইচ্ছে মন চাইবে সব কিছু তার সামনে হাজির হয়ে যাবে। সে যে জিনিসটা মনে মনে ভাববে সেই জিনিসটা তার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ তার কোনো কিছু অপূরণ রাখবে না জান্নাতের বাসীদের জন্য। জান্নাতে কোনো দুঃখ, ক্লান্ত, দুশ্চিন্তা, ভয় থাকবে না। সবাই শান্তি ও আনন্দ উদযাপিত করবে। সেখানে হিংসা, বিদ্বেষ, শত্রুতা থাকবে না। সকলের অন্তর হবে পবিত্র ও পরিপূর্ণ। জান্নাতীবাসীদের একে অপরের সঙ্গ সাক্ষাৎ করবে, যে আলাপ করবে এবং আল্লাহর অসংখ্য নিয়ামত উপভোগ করবে। তারা যা চাইবে তাই পাবে, এমনকি যা কল্পনা করেনি তাও পাবে। জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ তাআলার সন্তুষ্ট লাভ। হাদিসে এসেছে, আল্লাহ যখন জান্নাতীবাসীদের প্রতি সন্তুষ্ট ঘোষণা করে দেবেন, তখন তারা উপলব্ধি করবে যে একটি জান্নাত সবচেয়ে নিয়ামতের চেয়েও বড় পুরস্কার। এছাড়াও মুমিনরা আল্লাহর নির্দেশে সৌভাগ্য লাভ করবে, যা হবে তাদের জন্য সর্বোচ্চ সম্মান ও আনন্দের বিষয়। পৃথিবীতে আমরা অনেক প্রিয় মানুষকে হারাই। মা, বাবা, ভাই, সন্তান কিংবা বন্ধু বান্ধব অনেকে আমাদেরকে ছেড়ে চলে যায়। কিন্তু জান্নাতে একটি সুখে হলো আল্লাহ তাআলা ঈমানদার পরিবারগুলোকে একত্রিত করে দেবে। কোরআনে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন যে যারা ঈমান এনেছে এবং তাদের সন্তানদের ঈমানদারের পথ চলছে, তাদেরকে জান্নাতে একত্র করা হবে। কল্পনা করুন, পৃথিবীতে বিচ্ছিন্ন যাওয়া পরিবার প্রিয়জনের সঙ্গে আবার দেখা হবে, আর সেখানে মিলন হবে, আর কোনো বিচ্ছেদ হবে না। জান্নাতে থাকবে না কোনো দুঃখ,
পৃথিবীর মানুষগুলা জীবনে দুঃখ কষ্ট ভরা, কখনো রোগ, কখনো অভাব, কখনো প্রিয় মানুষ হারানো বেদনা। কিন্তু জান্নাতে প্রবেশের পর আল্লাহ তাআলা সব দুঃখ দূর করে দেবে। সেখানে কোনো কান্না করবে না, কোনো করবে না, হতাশ হবে না, কেউ একাকিত্ব অনুভব করবে না। প্রতিটি মুহূর্ত আনন্দ, শান্তি ও প্রশান্তি পূর্ণরূপ। জান্নাতের বাতাস হবে স্নিগ্ধ, সেখানে থাকবে না তীব্র গরম বা কনকনে শীত। চারদিকে থাকবে শান্তি ও সুন্দর প্রশান্তি। জান্নাতের গাছপালা এতই সুন্দর হবে যে একটি বৃত্তের ছায়া একজন আরোহী শত বছরে চলে যাওয়ার সেই ছায়া শেষ হবে না। প্রতিটি দৃশ্য হবে মোহমুগ্ধকর এবং হৃদয়কে আনন্দ ভরে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের সবচেয়ে নিম্ন স্থান ব্যক্তি যখন তার জান্নাতের নেয়ামত দেখবে তখন সে মনে করবে তাকে পৃথিবীর ও তার চেয়েও বহু গুণ বেশি সম্পদ দেওয়া হয়েছে। তখন পৃথিবীর সব কষ্ট, দুঃখ, অপমান এবং পরীক্ষাগুলো তার কাছে মুহূর্তের মতো মনে হবে, কারণ জান্নাতের আনন্দের তুলনা দুনিয়ার কষ্ট কোনো মূল্য থাকবে না। যদি আমরা জান্নাতবাসীদের জন্য হতে চাই তবে আজ থেকে আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে। নিয়মিত সালাত আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, পাপ কাজ থেকে নিজেকে বাঁচাতে হবে, অসৎ লোকদের সাথে চলাফেরা বন্ধ করতে হবে, মানুষের সঙ্গে উত্তম আচরণ করতে হবে। কারণ জান্নাতের কোনো কল্পনা কাহিনী নয়, এটি আল্লাহর সত্য প্রতিশ্রুত, আর সেখানে প্রতিশ্রুতি পূরণ করার দিন অবশ্যই আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসবাসী অধিকার করে দিন। জান্নাতের নদী ও প্রাসাদ, ফল ও ফলাদি এবং অসংখ্য নেয়ামতের কথা আমরা শুনেছি, কিন্তু এই সব নেয়ামতের উদ্ভিজ্জ এমন একটি পুরস্কার রয়েছে যার তুলনা আর কোনো কিছুর সঙ্গে হয় না। সেটা হলো মহান আল্লাহ তাআলার দর্শন লাভ। জান্নাতীরা যখন আল্লাহর অসংখ্য নেয়ামতে ভোগ করবে তখন একদিন আল্লাহ তাআলা তাদের জন্য এমন একটা সম্মানের ব্যবস্থা করবে যা তাদের আনন্দকে পূর্ণতা দেবে। মুমিনরা তাদের বরফ দর্শক লাভ করবে। এটি হবে এমন এক সুখ যা বলার বসা নয়, প্রকাশ করার মতো না। পৃথিবীতে একজন মুমিন ব্যক্তি আল্লাহ না দেখেও তার উপর ঈমান আনা এবং তার ইবাদত করা, তার উপর সন্তুষ্ট অর্জনের চেষ্টা করা। দুনিয়ার জীবনে সে অনেক কষ্ট সহ্য করেও, অনেক প্রভাব ত্যাগ করেও শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। তাই জান্নাতের আল্লাহর দর্শন হবে সেই ঈমানদার ও ধৈর্যের সবচেয়ে প্রতিদান। তখন মুমিনরা উপলব্ধি করবে যে পৃথিবীতে তার ত্যাগ সার্থক হয়েছে। আল্লাহর সন্তুষ্ট লাভ। জান্নাতি মাসিদের উদ্দেশ্যে আল্লাহ বলেছে যে তিনি তাদের প্রতি সন্তুষ্ট, এরপর আর কখনো তাদের উপর অসন্তুষ্ট হবে না। ভাবুন, তিনি আসমানে জমিনের মালিক, তিনি আমাদের সৃষ্টিকর্তা। যে মহান রব যখন বলবে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট, তখন এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? সুবহানাল্লাহ। সেই মুহূর্তে জান্নাতবাসীরা এমন আনন্দ অনুভব করবে যা তার আগে কখনো করে নাই। জান্নাতের সব নিয়ম তখন আরো অর্থহীন হয়ে উঠবে। সেই মুহূর্তে জান্নাতবাসীরা এত আনন্দ অনুভব করবে যা আগে কখনোই করেনি। জান্নাতের সব নিয়ম তখন তার অর্থবহন হয়ে উঠবে। তারা বুঝতে পারবেন আল্লাহর নিকটস্থ ও তাদের সন্তুষ্ট ছিল তাদের জীবনের প্রকৃতি লক্ষণ। পৃথিবীতে যে সেজদাগুলো তারা করেছে, যে চোখের পানি ফেলেছে, যে দোয়াগুলো করেছে, সব কিছুর ফল তারা তখনই পাবে
প্রিয় ভাই বোনেরা, জান্নাতের মহান পুরস্কার লাভ করতে হলে আমাদের ঈমানকে শক্তিশীল করতে হবে। শুধু মুখে ঈমানদার দাবি করলে হবে না, আমল, চরিত্র ও তাওয়াক্কুলের মধ্যে তা প্রমাণ করতে হবে। আজ আমরা যতই বেশি আল্লাহকে স্মরণ করব, তা আদেশ মেনে চলব এবং নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকব, ততই বেশি আমরা সে মহান দিনের জন্য প্রস্তুত হতে পারবো। আসুন সবাই আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুন। প্রিয় শ্রোতা, কিয়ামতের দিন হবে অন্যতম ভয়ঙ্কর। মানুষের ভিতরে স্বস্তির অবস্থান থাকবে, নিজের পরিণতি নিজের চিন্তা থাকবে, কিন্তু যারা ঈমান ও সৎ কাজ নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে, তাদের জন্য সেই দিন থাকবে সুসংবাদ ও আনন্দ। কিয়ামতের মাঠে প্রত্যেককে মানুষের আমলনামা তার হাতে তুলে দেওয়া হবে। যারা আল্লাহর অনুগত ছিলেন, তারা তাদের সামনে আমলনামা ডান হাতে পাবে। সেই সৌভাগ্যের মানুষে আনন্দিত হবে, এসে তোমার আমলনামা পড়ে দেখবে, কারণ সে জানবে আল্লাহ তার প্রতি রহমত করেছে এবং তাকে সফলতার অনুভূতি করেছে। এরপর মানুষের আমল ওজন করা হবে। নামাজ, রোজা ও যাকাত, কোরআন তেলাওয়াত, সৎ কাজ, বিভিন্ন সবকিছু মিজান করা হবে। যাদের নেক আমল পাল্লায় বড় হবে, তাদের মুখে ফুটে উঠবে আনন্দের হাসি। তারা বুঝতে পারবে যে আল্লাহর রহমত তাদের মুক্তি পথ খুলে দিলেন। জান্নাতের পরে স্থানীয় সিরাতের স্রোতে অতিক্রম করতে হবে সবাইকে। মুমিনদের জন্য আল্লাহর এই পথ সহজ করে দিবে। কিন্তু বিদ্যুতের গতিতে, কেউ বাতাসের গতিতে, আবার কেউ দৌড়িয়ে সেতু পার হবে। আল্লাহর রহমত তাদের নিরাপদ অপর পাশে পৌঁছিয়ে দিবে। অবশেষে মুমিনরা জান্নাতের বিশাল দরজার সামনে উপস্থিত হবে। ফেরেশতাদের তারা জানাবে এবং সালাম জানাবেন। তাদেরকে বলা হবে, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তোমাদের পবিত্র ছিলেন এতই চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করেন। সেই মুহূর্তে মুমিনদের হৃদয়ে আনন্দ ভরে উঠবে। এর চেয়ে পৃথিবীর সবচেয়ে দুঃখ, কষ্ট, পরীক্ষার কথাগুলো তার ভুলে যাবে। যখন জান্নাতের দরজা খুলে যাবে, তখন তারা এমন সৌন্দর্য দেখবে যা কখনো চোখেও দেখে নাই, কোনো কানেও শুনে নাই, কোনো মানুষের কল্পনায় আসেনি। চারদিকে থাকবে শান্তি ও সুগন্ধ, সৌন্দর্য, অপরন্ত নেয়ামত। তখন তারা আল্লাহর প্রশংসা করতে থাকবে। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তিনি তার প্রতিশ্রুতি সত্য করেছেন এবং আমাদেরকেই জান্নাতের উত্তম অধিকারী বানিয়েছেন। জান্নাতে প্রবেশের পর আনন্দের মুহূর্ত লাভ করার জন্য আজও আমাদের আমলকে সুন্দর করতে হবে। দুনিয়ার জীবনে অল্প সময়, কিন্তু আখিরাতের জীবন চিরস্থায়ী। আসুন আমরা এমন জীবন গড়ে যেতে চাই, কিয়ামতের দিন আমরাও যেন সৌভাগ্যের জান্নাতি লাভ করতে পারি। আমরা যখন জান্নাতের কথা শুনি, তখন মনে হতে পারে যে সেখানে শুধু উচ্চ মর্যাদা সম্পন্ন মানুষরাই অসাধারণ নেয়ামত ভোগ করবে। কিন্তু আপনি যে কি জানেন, জান্নাতের সর্বোচ্চ নিচু অধিবাসী এমন নেয়ামত লাভ করবে যা দুনিয়ার সবচেয়ে ক্ষমতাবান রাজারাও কখনো কল্পনা করেনি। হাদিসে বর্ণনা হয়েছে যে কিছু মানুষ আল্লাহর অসীম রহমতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে শেষ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে। তাদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তি যখন জান্নাতকে দিকে এগিয়ে যাবে, তখন সে ভাববে, এত বড় নেয়ামত আমরা কি যোগ্য?
কিন্তু আল্লাহর রহমতে মানুষের কল্পনার চেয়ে অনেক বড়। সে ব্যক্তি আল্লাহ তাআলার এক রাজত্ব দান করবে যা পৃথিবীর সামগ্রিক রাজত্বের চেয়েও বহুগুণ বেশি। আমরা অনেকে সময় মনে করি জান্নাতের সর্বোচ্চ স্থান নিয়ামত সর্বচেয়েও বিশৃঙ্খল, কিন্তু আপনি কি জানেন জান্নাতে সর্বোচ্চ শৃঙ্খল অধিবাসী হয় এমন নিয়ামত পাবে যারা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান ও রাজা